হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি পকোড়ার রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আপনারা তো অনেক রকমের পকোড়াই খেয়েছেন। টমেটোর পকোড়া বানাবো। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের টমেটোর পকোড়া রেসিপিটা কেমন লেগেছে। আর এটা বানানো খুবই সহজ, ঘরে থাকা অল্প সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলা যায়। আর এই পকোড়াগুলো খুব মুচমুচে হয়, গরম ভাতের সঙ্গে খাওয়া যাবে, ডাল দিয়েও খাওয়া যাবে, বা সন্ধেবেলাতে যে কোনো চাটনির সঙ্গেও খাওয়া যাবে, এমনিও খাওয়া যাবে। খুবই খেতে ভালো হয়। তো টমেটোর পকোড়াটা বানানোর জন্য আমি এখানে পাকা পাকা এরকম অনেকগুলো টমেটো নিয়ে নিয়েছিলাম। টমেটোর ভিতরের দানাগুলো কিন্তু নেব না, সেগুলো খুব ভালো করে কেটে বাদ দিয়ে দিয়েছি। আর টমেটোটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সরু সরু করে। আর দিয়ে দেবো হাফ বাটির একটু বেশি পরিমাণে বেসন। ঘরে তো আমাদের সবারই বেসন থাকে, তাই অসুবিধা হবে না। আর দিয়ে দিচ্ছি 4 চামচ মতন চালের গুঁড়ো। এটা দিলে খুব মুচমুচে হবে, বেশি দেওয়ার প্রয়োজন নেই, 4 চামচই দিলাম। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজে কেটে নিয়েছি ঝুরু ঝুরু করে, আর কিছু লঙ্কাকে কেটে নিয়েছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম। আপনারা এর সঙ্গে আদা কুচি বা রসুন কুচিও দিতে পারবেন। এবার কিছুটা ধনেপাতা কুচুনো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হাফ চামচ মতন জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। আর দিয়ে দেবো হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি এখানে দিচ্ছি না, আপনারা যেমন ঝালটা খাবেন সেরকম বুঝেই দেবেন। আমি আজকে লঙ্কা গুঁড়ো দেবো না। তো সব কিছুকে একসঙ্গে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু লবণটা আমি দেবো না, কারণ লবণটা দিলে কিন্তু জল ছেড়ে দেবে। তো সেই জন্য লবণটা আমি শেষেই দেবো। আর এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা যাবে না। এইভাবে শুকনো শুকনো করেই কিন্তু মাখাতে হবে। এইভাবে মাখাতে থাকলে একটা সময় কিন্তু একটু জল ছেড়ে দেবে। আর নুনটা দিয়ে দিলে বেশি জল ছেড়ে দিত। তো উনানে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, দিয়ে তেলও দিয়ে দিচ্ছি। ঠিক তখনই কিন্তু আমি নুনটা দিচ্ছি। নুনটা দিয়ে একটু হালকা করে এরকমভাবে সবার গায়ে নুনটা ছড়িয়ে মতন দিচ্ছি। আর হাত দিয়ে মাখাচ্ছি, মাখালে ভালো হয়। চামচ দিয়ে অতটা ভালো মাখানো যায় না। তেলটা ততক্ষণে গরম হচ্ছে এদিকে, আর আমি ততক্ষণ এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু আগে কিন্তু নুনটা দিলে বড্ড জলটা ছেড়ে দেয়, তো সেই জন্য আমি এখনই দিয়েছি। তো দেখুন, এখনই তাই অনেকটাই জলটা ছাড়তে শুরু করেছে। তো এইরকমই থাকবে ব্যাটারটা। তো আমি এখান থেকে অল্প ছোট্ট ছোট্ট করে কিন্তু পকোড়াগুলো ভাজতে হবে। যারা ধরুন টমেটো খেতে পছন্দ করে না, তারাও কিন্তু এরকম পকোড়াগুলো পেলে ভীষণভাবে পছন্দ করবে। আর এটা বোঝাও যাবে না যেটা টমেটোর পকোড়া। এবার ছোট ছোট করে কয়েকটা কেরমভাবে দিয়ে দিয়েছি। এইগুলো হয়ে গেছে, তাই এইগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। উনানের জালটা মিডিয়াম রেখেই কিন্তু ভেজে নিতে হবে। বানানো খুবই সহজ আর খেতেও বেশ ভালো লাগে। সাইডেরগুলোও হয়ে গেছে, তাই ওদেরকেও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। ভাজতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন পড়বে না, তবে উনানের জালটা বা গ্যাসের জালটা বেশি জোরে দিলে কিন্তু হবে না। এখন দেখুন ভাজাটা হয়ে গেছে। এই সাইডগুলো আমি তুলে নিচ্ছি, তো আর ওই দুটোকেও তুলে নেব। তো আমার একটা বাজের ভাজা হয়ে গেছিলো, তো আমি পরের বাজার জন্য দিয়ে দিচ্ছি। ওরকম ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো কিন্তু বেশি বড় করবার দরকার নেই, এরকম ছোট ছোট করলেই খেতে ভালো লাগবে। সবগুলোকে দিয়ে দিয়েছি। যতটা বেশি কড়া আপনাদের জায়গা ধরবে ততটা বেশি করেই দিয়ে দেবেন। তো এইগুলো হয়ে গেছিলো, এগুলোকে আগে দিয়েছিলাম, তো সেই জন্য ওদেরকে আগে উল্টে দিচ্ছি। দেখুন এখন এই পকোড়াগুলো কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখতেও লাগছে। তো তেলটা ঝারিয়ে আমি এদেরকে তুলে নেব। এরপর বাকি ব্যাচেরগুলোকেও ভেজে নেব। এইভাবে সবগুলোকে আমি ভেজে নিয়েছি। তো আমি গামলাতে নিয়ে নিয়েছি, কতটা মুচমুচে লাগছে দেখুন। আর আমি অল্প করেই বানিয়েছি, আপনারা একটু বেশি করেও বানাতে পারেন, বা যদি এরকমই হয় তো এরকমই বানাতে পারবেন। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু বানানো হয়ে যাবে এরকম পকোড়া। এবার একটা প্লেটে আমি সাজিয়ে দিয়েছি, দিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। পকোড়াগুলো দেখতে হয়তো অতটা ভালো লাগবে না, কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগবে। আর আচমকা দেখে বুঝতেও পারা যাবে না যেটা টমেটোর পকোড়া। তো আশা করছি আজকের আমার এই খুব সহজভাবে টমেটোর পকোড়ার রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে। আপনারা খুব সহজভাবেই এরকম টমেটোর পকোড়া বাড়িতে যে কোনো সময় বানিয়ে নিন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকে টমেটোর পকোড়ার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এখন একটা পকোড়াকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে এবং খুব মুচমুচেও হয়েছে। প্রত্যেকটা পকোড়াই কিন্তু এতটা সুন্দরই হয়েছে। এগুলো যে কোনো সময় কিন্তু বানিয়ে নেওয়া যাবে এবং যে কোনো সময় খাওয়াও যাবে।
আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে আসলাম।